জি, আপনি যে বললেন যে আসলে ওই যে কখন বৃষ্টি হবে এটা কেউ জানে না, ওইটার ব্যাপারে। এটা আমি বলি নাই ভাই, তো সহিহ হাদিস বলতেছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া আচ্ছা সহিহ আচ্ছা। বুখারী, হাদিস নাম্বার হচ্ছে 982। এখানে বলা হচ্ছে গায়েবের কুঞ্জি হলো 5টি, যা আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। এখানে বলা হচ্ছে 5 নম্বরে বলা হচ্ছে কেউ জানে না কখন বৃষ্টি হবে। এই কথাটা আমার না, কথাটা নবী মোহাম্মদের, সহিহ হাদিস। আচ্ছা, তো ওইটার ব্যাখ্যা আমি শুনেছিলাম একটা হুজুরের কাছ থেকে, হুম বড় ভাইয়ের কাছ থেকে। তো উনি বলেছিলেন যে আসলে ব্যাপারটা হলো যে কখন বৃষ্টি হবে কেউ জানে না, আর মায়ের গর্ভে কি সন্তান আছে এটা কেউ জানে না, এরকম এই যে ধরগুলো ফাস্টানা কাটার কথা বললেন, এটা হচ্ছে আসলে মাধ্যম ছাড়া কেউ জানে না, মাধ্যম ছাড়া। ভাই, এখানে মাধ্যম ছাড়া কেউ জানে না এরকম কোনো কথাই হাদিসে বলা নাই। 1 নম্বর কথা হচ্ছে ঠিক যে আছে, এই বলা কথা নাই এখানে কিন্তু। বলা নাই। তো আপনি আপনি এখন যেহেতু একটা জায়গায় আটকায় যাচ্ছেন, ওই হুজুর, আপনার যে হুজুর এক জায়গায় ধরা খেয়ে যাচ্ছেন, এই কারণে একটা জিনিস, নতুন একটা জিনিস সে বসে বসে বানাইছে যে মাধ্যম ছাড়া কেউ জানে না। ভাই, মাধ্যম তো আল্লাহ না ভাই। ধরেন একটা আল্ট্রাসাউন্ড মেশিন দিয়ে আমি কাজটা করলাম, সেই মেশিনটা তো জানতে পারতেছে, মেশিনটা তো ভাই আল্লাহ না, তাই না? বা একটা মানে মেশিন, যে মেশিন দিয়ে আমি জানতে পারতেছি যে আগামীকাল বৃষ্টি হবে কি হবে না, এখানে বলা হচ্ছে যে আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। ঠিক আছে, এখন ওই মেশিনটা কি আল্লাহ তাইলে? না, সেটা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা একটা হলো যে আল্লাহ কম্পিউটার, তাআলা বলতে ধরেন চাচ্ছেন একটা যে কম্পিউটার, একটা কম্পিউটারের ভিতরে আমি ডেটা ইনপুট দিলাম যে আজকের ওয়েদার হচ্ছে এরকম এরকম, এখানে মেঘ আছে, এখানে এটা আছে। সেগুলো দেওয়ার পর সেই সেই কম্পিউটারটা মিজার করলো যে আগামীকাল বৃষ্টি হবে কি হবে না, হইলে কয়টার সময় হবে। মনে করেন বললো যে সকাল 8টা 30-এ এই এলাকায় বৃষ্টি হবে। সে হিসাব করে বের করে দিল আমাকে। হাদিসে বলা আছে যে আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। তাহলে কম্পিউটারটা তো আমারে বলে দিল যে, যখন আমি ডেটা ইনপুট দিলাম সে আমাকে বলে দিল যে কালকে 8টা 30-এ বৃষ্টি হবে। হ্যাঁ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা 90%, 95%, এবং দেখা গেল যে 8টা 30-এই সুন্দর করে বৃষ্টি হয়ে গেল। তাহলে তো এই কম্পিউটারটা তো আল্লাহ না তো ভাই। এখন আপনি এটার ভিতরে হ্যাঁ, একটা সেটা নতুন ঠিক আছে। জিনিস পয়দা, আপনার হুজুর যদি নতুন জিনিস পয়দা করে এটার ভিতরে মাধ্যম ছাড়া কেউ জানে না, ভাই মাধ্যমটা তো আল্লাহ হইতে পারে না। এখানে বলা আছে আল্লাহ ব্যতীত আর কেউ জানে না, পরিষ্কার কথা তো। তেনা পেঁচাইতে চাইলে তো কত তেনাই পেঁচানো যায়, তাই না? বলেন ভাই। হুম। তো আরেকটা ব্যাপার হলো কিছু কিছু মানে ব্যাপার আমি যা মনে হয় যে কোরআনে বা হাদিসে কিছু বৈজ্ঞানিক ব্যাপার তো আছেই, নাকি? কি কি বৈজ্ঞানিক ব্যাপার আছে একটু বলেন। আমি তো বারবার আপনাদেরকে সবাইকে জিজ্ঞেস করি কি কি বৈজ্ঞানিক ব্যাপার আছে, কিন্তু এখন পর্যন্ত তো আপনারা কেউ বলতে পারলেন না আমার, একটা একটা বৈজ্ঞানিক ব্যাপারও তো বলতে পারলেন না আমাদের। তো ভাই মানে খুবই দুঃখজনক আচ্ছা, যে আপনারা সবসময় বলেন 80%, 90% নাকি বিজ্ঞান আছে কোরআনে। ভাই বলি যে ভাই দয়া করে পায়ে ধরে ভাই একটা বলেন। তাই একটা বলতে পারেন না আপনারা কেউ, প্যারালাল ভাই বলেন, আপনারা পায়ে ধরলাম ভাই, একটা বলে যান আজকে কি কি বিজ্ঞান আছে। প্যারালাল প্যারালাল ইউনিভার্সের যে আহ, ব্যাপারটা আছে না, কল্পবিজ্ঞান, প্যারালাল ইউনিভার্সের। প্যারালাল ইউনিভার্স তো এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক তত্ত্ব না ভাই। না, তা না, কল্পবিজ্ঞান ঠিকই আছে, সেটা আমি তাহলে বলছি। তো এটা আপনি আপনি কল্পবিজ্ঞান কোরআনের ভিতর খুঁজে পেয়ে আপনি দাবি করতেছেন কোরআনে বিজ্ঞান আছে। তো এক ভাই, সময় তো কল্পবিজ্ঞান এটা বিজ্ঞানে পরিণত হতেও পারে, নাকি? হ্যাঁ, বিজ্ঞান বিজ্ঞানে পরিণত হতে পারে তো। আচ্ছা ভাই, কল্পবিজ্ঞান মানে তো বিজ্ঞান না, তাই না? আপনি তো বলতেছেন বিজ্ঞান খুঁজে পাইছেন, আপনি বিজ্ঞানটা খুঁজে দেখান। কল্পবিজ্ঞান খুঁজে পেলে তো হবে না, তাই না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেটা যৌক্তিক কথা বলেছেন। বলেন কি কি বিজ্ঞান খুঁজে হাদিসের মধ্যে পেয়েছেন যেমন, বলেন। যেমন ওই যে নবীজি মাছি, পানিতে মাছি পড়লে বলেছিলেন হুম যে আসলে মাছিটা আরো চুবাই নিবা, মানে মাছের এক ডানায় থাকে এটার জীবাণু, ভিতরে আর এক বিজ্ঞান ডানায় খুঁজে থাকে পেয়েছেন? প্রতিষেধক। এটা এটার ভিতরে বিজ্ঞান খুঁজে পেয়েছেন ভাই? সিরিয়াসলি? আচ্ছা ভাই বলেন, তো এটার কি, ভিতরে কি বিজ্ঞান, এটার ভিতরে কি বিজ্ঞান বলেন ভাই। আমি দেখলাম কোন কোন জার্নালে হ্যাঁ যে মাছির হ্যাঁ, সত্যি কোন নাকি এক জার্নালে? ডানায় জীবাণু কোন থাকে, আরেক জার্নালে? ডানায়। কোন জার্নালে? হ্যাঁ, আপনি এখন এই তো ভালো জায়গায় আসছেন, আপনি এখন আমাকে প্রমাণ করে দিবেন কোন কোন জার্নাল আপনি পড়েছেন। আপনি আসলেই কোনো জার্নাল পড়েছেন কিনা, জার্নাল কি সেটা আপনি জানেন কিনা। আমরা এখন এই জিনিসটা মানে বের করব। ভাই, আপনার বাসায় কি কম্পিউটার আছে? কম্পিউটারটা থাকলে অন করেন, আমি কম্পিউটারে আপনার কাছে জার্নালটা দেখতে যাবো কোন জার্নালে আপনি এই জিনিসটা পড়েছেন। এটা কি মানে জিনজিরা থেকে বের হওয়া জার্নাল,
নাকি হাটহাজারি থেকে বের হওয়া জার্নাল, নাকি কোন জায়গার জার্নাল ভাই? আমরা একটু দেখবো, প্রমাণ হয়ে যাবে। আজকে এই কথাটা বলছেন না, এই কথাটা আপনি প্রমাণ করবেন, যেভাবেই হোক এই কথাটা আপনি প্রমাণ করবেন, আর আমরা এটা নিয়ে হাসাহাসি করবো। ঠিক আছে, বের করেন ভাই জার্নালটা, একটু দেখান আমারে কোন জার্নাল, কোথায় পাওয়া যাবে এই জার্নালটা। না, আপনি নেটে সার্চ করলেই পাবেন। না, আমি নেটে সার্চ করবো না ভাই, আপনি তো জার্নালটা পড়ছেন, আপনি বলেন যে কোথায় পাইছেন এই জার্নালটা। আপনি যদি এই জার্নাল দেখাতে পারেন যে কোনো বৈজ্ঞানিক সংস্থা, পিয়ার রিভিউড কোনো বৈজ্ঞানিক সংস্থা বা কোনো বৈজ্ঞানিক সংস্থা গবেষণা করে বের করছে যে ময়লা মাছির এক পাখনায় অসুখ অসুখ বিসুখের জীবাণু থাকে, আরেক পাখনায় তার প্রতিষেধক থাকে, এই যদি জার্নাল আপনি বের করে দেখাতে পারেন, এটা যদি কোনো সাইন্টিফিক জার্নাল হয়ে থাকে, আমি ভাই আজকে থেকে লাইভ বন্ধ করে আলবিদা বেলা বিদায় নিব। ঠিক আছে না, ভাই, ওই যে ইউসি সিরিয়াসলি ব্রাউজারে ঢুকে উপরে যে খবরগুলো থাকে না, ইউসি ব্রাউজারে মোবাইলে কখনো ঢুকেছিলেন তো? অবশ্যই কোথায় ইউসি কোথায় ইউসি তো কোথায়? ব্যবহার করেছেন। না ভাই, ইউসি আমি ইউসি ব্যবহার ব্রাউজার। করি না। ইউসি আমি ব্যবহার করি না ভাই। ইউসি আচ্ছা ব্রাউজারের আচ্ছা উপরে ভাই অ্যাড থাকে সম্ভবত, অ্যাডভার্টাইজ থাকে, অ্যাডভার্টাইজ আপনি নিজেও অ্যাড দিতে পারেন ওইখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওই ইউসি অ্যাড তো বুঝেন ভাই, ব্রাউজারে আমি, অ্যাড তো বুঝেন ভাই, ওই হ্যাঁ যে হ্যাঁ দেখ অ্যাড এর ভিতরে দেয় যে মানে পুরুষাঙ্গ মোটা করার অ্যাড, হ্যাঁ, এটা এই ওষুধ খাইলে আপনার মানে পুরুষাঙ্গ 18 ইঞ্চি হয়ে যাবে। কারণ এটা তো আর আমি ভাই বিশ্বাস করবো না, এটা তো অ্যাডভার্টাইজ, এটা কি মানুষ বিশ্বাস করে? মানে না না, ইউসি ব্রাউজারের এভাবে উপরে এভাবে আপনি বলার অ্যাড দেখে, প্রয়োজন নাই, এভাবে বলার প্রয়োজন ইউসি নাই। আমি ব্রাউজারের উপরে, বুঝেছি আপনার কথা। মানে ইউসি ব্রাউজারের উপরে অ্যাড দেখে আপনি জানতে পারছেন যে মাছের এক পাখনায় জীবাণু থাকে, আরেক পাখনায় তার ওটা তো কোনো প্রতিষেধক থাকে। ওটা তো ওটা তো কোনো কোম্পানির অ্যাড ছিল না, ওটা তো কোনো কোম্পানির অ্যাড ছিল না। ভাই আপনি মানে হ্যাঁ, জার্নাল পড়েন হচ্ছে কি ইউসি ব্রাউজারে ঢুকে, ইউসি ব্রাউজারের উপরে যেটা লেখা থাকে সেটা হচ্ছে জার্নাল, সায়েন্টিফিক জার্নাল। যাই হোক, আমি কথার কথা আর কি বললাম, মানে জার্নাল হলে তো আমি তো রেফারেন্স দিয়ে দিতাম যে অমুক জার্নাল বা অমুক আচ্ছা, মানে সংস্থা। আপনি কি ভাই আমার সাথে ফান করতেছেন নাকি, মানে সিরিয়াসলি ফাইজলামি করতেছেন আমার সাথে, যে এটা কি ভাই জার্নাল হতে পারে? ইউসি ব্রাউজারের উপরে যেটা লেখা থাকে সেটা কি মানে সায়েন্টিফিক জার্নাল হতে পারে? না না, ফাজলামো নয়, সত্যি আমি খবরটা পড়েছি এবং হুজুররাও বলে, এই কথা বলে। তো হুজুররা তো, আমি তো এটা শুনেন আপনি? সাইদি সাহেবের ওয়াজ শুনছি যে সে নীল আর্মস্ট্রং নাকি চাঁদে গিয়ে আজান শুনছে, কিন্তু ভাই চাঁদে তো বাতাসই নাই। নীল আর্মস্ট্রং না, সাইদিনা শুধু, শোনেন 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 আসিফ ভাই, সাইদিনা শুধু। এখন আমাদের আজহারি, আমাদের অনেক প্রিয় একজন বক্তা, উনিও তো বলেন, আমাদের অনেক প্রিয় বক্তা বলেন, আজহারি, কিন্তু মিজানুর এগুলো রহমান তো ভাই, আজহারি। ভাই চাঁদে তো মানে সত্যি কথা হচ্ছে চাঁদে কোনো বাতাস নাই ভাই, চাঁদে যদি কেউ আজান দেয়ও তাহলে আপনি শুনতে পাবেন না। বাতাস না থাকলে শব্দ শোনার জন্য একটা মাধ্যম দরকার হয়, যেটা হচ্ছে বাতাস, পৃথিবীতে সেই মাধ্যমটা হচ্ছে বাতাস। বা আপনি যদি লোহা তবে লক্ষ্য যে দিয়ে মানে সাউন্ড করেন তাহলেও শোনা যাবে, একটা মাধ্যম লাগে মাঝখানে, হ্যাঁ। তো মানে চাঁদে তো বাতাস নাই ভাই, তাহলে মানে আজান যদি চিল্লায় সারাক্ষণ আজানও দেয় কেউ আল্লাহ, তাহলেও তো মানে নীল আর্মস্ট্রং শুনতে পাবে না, তো সেটা কিভাবে শুনবে ভাই? ভাই আপনি আগের প্রসঙ্গটাতে ফেরত যান, আপনার ওই যে মাছির এক পাখনার যে গবেষণাটা আমি কোথায় পাবো ভাই? আমার হ্যাঁ, কাছে নেট আছে, আপনি বলেন, আমি খুঁজে বের করি কোন সায়েন্টিফিক জার্নাল পেপারে এটা ছাপা হয়েছে। আচ্ছা, আমি ওটা আসলে রেফারেন্সটা আমার মনে নাই, তবে আমি আচ্ছা দেখেছিলাম। আচ্ছা, ঠিক আছে ভাই, এরপরে এই ধরনের রেফারেন্স দেখলে একটু ক্রস চেক করেন দয়া করে, হ্যাঁ, যে এটা আসলেই সত্য নাকি মিথ্যা। বুঝতে পেরেছেন? তো আর কি কোনো জি জি, বিজ্ঞান খুঁজে অবশ্যই। দেখাইবেন কোরআন হাদিসের ভিতরে? আর কোনো বিজ্ঞান কি আপনি পেয়েছেন এরকম দেখাতে পারবেন আরেকটা? এটা তো আমি মানে এটা তো হাসাহাসির উপক্রম হয়ে গেল এটা, এই যেটা আপনি বললেন। মানে আরেকটা বলেন ভাই, এরকম আরেকটা কি আছে? এখন কোরআনে কি কি বিজ্ঞান আছে, আমি তো কোরআন ওইভাবে রিসার্চ করিনি, তবে ওয়াজিরা তো বলে, আমাদের হ্যাঁ, আপনি কি বক্তারা, যে ওয়াজিদের কোরআন কথাগুলোকে হচ্ছে। চেক করে দেখেন? বাসায় এসে আবার চেক করে তো নিশ্চয়ই দেখেন যে আমি যে কথাটা শুনলাম সেটা আসলে সত্যি না, কিনা, আমি আমি একটু চেক পড়ালেখা করার করে দেখি। অত, না না, অত পড়ালেখা তো আমার নাই, আমি কিভাবে চেক করবো? আমি তো আরবি পড়তে পারি না। এখন না না, হুজুরে তো আরবি বলে পড়তে যে পারেন আরবি না, যদি পড়তে না ইংরেজি পারো, বাংলা তো পড়তে পারেন। ইংরেজি ইংরেজি বাংলা বাংলা পড়ে পড়তে নাকি পারেন। ওইভাবে, ওইভাবে হবে না, বাংলায় অনুবাদে অনেক সময় ভুল থাকে, বা ওই যে রূপক কিছু কথা থাকে আরবি, সেগুলো নাকি বাংলায় ওইভাবে অনুবাদ করা যায় না। জাকির নায়ক তো একদিন বললেন যে পৃথিবীতে সবচাইতে কঠিন হচ্ছে এই কোরআন অনুবাদ করা। অনুবাদ করা এমনিতেই কঠিন, তার মধ্যে কোরআন অনুবাদ করা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে কঠিন কাজ। যার কারণে মানে এটা বলা বাংলায় বা হচ্ছে, ইংলিশে পড়লে তো, মানে এটা কেউ মানে আল্লাহ পাক এমনই একটা কেতাব সারা পৃথিবীর মানুষের জন্য পাঠাইলো যেটা অনুবাদই করা যাবে না।
মানে যেটার অনুবাদ করলে সব ভুলভাল পাওয়া যাবে। মানে আল্লাহ পাক সেই সৃষ্টির আদি থেকে শুরু করে অনেক চিন্তা ভাবনা কইরা এমনই একটা কেতাব লিখলো, এবং সে পরিকল্পনা করে রাখলো যে নবী মুহাম্মদের কাছে এই কেতাবটা আমি পাঠাবো, সমস্ত পৃথিবীর মানুষ সেই কেতাবটা পড়ে জ্ঞান অর্জন করবে এবং বুঝবে। এবং কোরআনে পরিষ্কার ভাবে বলা আছে, আমি কোরআনকে সহজবোধ্য করে নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো। এই যে কোরআন যে সে সহজবোধ্য করে লিখলো এবং সহজবোধ্য করে আপনাদের সবার জন্য, পৃথিবীর সমস্ত মানুষের জন্য পাঠাইলো। কোরআন তো শুধু আরবি ভাষাভাষী মানুষের জন্য না, সমস্ত মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত, তাই না? এটা তো কোরআনের দাবি। এবং কোরআনের আরেকটা দাবি হচ্ছে, কোরআনকে আমি সহজবোধ্য করে নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো। এখন জাকির নায়েক যে কথা বলছে সেইটা তো ভাই কোরআনের মৌলিক মানে আকিদার সাথে মিললো না তো। তাহলে মিললো? তার মানে আল্লাহ পাক এত গবেষণা করে এমন এক জিনিস পাঠাইলো যেটা আরবি ভাষাভাষী ছাড়া, আরবি ভাষীরাও এটা বুঝতে পারবে না। কারণ কোরআন লেখা হয়েছে ভাই 1400 বছর আগের আরবি ভাষায়। এখনকার আরবি তো অনেক চেঞ্জ হয়ে গেছে। তার মানে এই যে 1400 বছর আগে বুঝতে পারবেন, কিন্তু আপনি যদি গোমরাহি না অনেক কিছু বোঝা যাবে না, অনেক কিছু বোঝা যাবে না তো ভাই, অনেক কিছু বোঝা যাবে না তো ভাই। কারণ হচ্ছে এখনকার আরবি ভাষা একদম অনেক ডেভেলপ করছে, অনেক উল্টাপাল্টা হয়ে গেছে। 1400 বছর আগে আমি শুনছিলাম নাকি আরবি ভাষায় এবং 7টা উপভাষা আছে। মানে আরবি ভাষার ভিতরে সেই সময় 7টা উপভাষা ছিল, এটা তো আপনি জানেন তো? না 7টা উপভাষা ছিল কিনা জানি না, তবে এটা জানি যে কোরআন যে 7টা উপভাষায় লিখিত হয়েছিল, 7 ভাবে কোরআন 7 ভাবে তেলাওয়াত হতো তখন। 7 ভাবে লিখিত হয়েছিল, এটা জানেন না? কোরআনকে এক একটা ছিল এক এক রকম। তারপর এটা নিয়ে গন্ডগোল হয়েছিল অনেক, এটা আপনি পড়েন নাই কোথাও? জি, কিছু কিছু শুনেছিলাম। তার মানে হচ্ছে গিয়ে কোরআনটা নাজিল হয়েছিল কুরাইশরা যেই আরবি ভাষা চর্চা করতো সেই ভাষাতে নাজিল হয়েছিল। মানে পুরো আরবি ভাষাতেও না, কুরাইশদের যে আরবি ভাষাটা ছিল সেই ভাষাতে নাজিল হয়েছিল, তাই না? মানে আল্লাহ পাক ওই যে শুধুমাত্র কুরাইশটা ছাড়া তো ভাই একদম এক্স্যাক্টলি 100% মানে কোরআন বুঝবে কারা? তাইলে শুধুমাত্র ওই সময়ের কুরাইশরা শুধুমাত্র বুঝতে পারবে, এছাড়া তো ভাই আর কেউ বুঝতে পারবে না। নাহলে তো গন্ডগোল হবে। অনুবাদ আপনি যেহেতু বলতেছেন যে অনুবাদ করলেই সেটা গন্ডগোল হবে, রূপক বুঝতে পারবে না, তাহলে তো অন্য আরবি ভাষার ভিতরে যে উপভাষাগুলো আছে সেগুলোতে অনুবাদ করলেও তো উল্টাপাল্টা হয়ে যেতে পারে, নাকি ভাই? হইতে পারে, তবে আমার মনে হয় যে আসলে মানে আরবি মানে কোরআন এমনই একটা কেতাব, দুনিয়ার কেউ তো এখন কেউ কিছু বুঝবে না এটা, তাই না? কোরআন এমনই একটা কেতাব যেটা দুনিয়ার কেউ সমর্পণ করে যদি কোরআন পড়া শুরু করেন তাহলে আপনি অনেক কিছুই বুঝে যাবেন। না সেটা তো হইলো আপনি, তাহলে তো আমি এটা বলতে পারি, আপনি যদি বাইবেল ঈশ্বরের কাছে বাইবেল আত্মসমর্পণ করে যদি আপনি বাইবেল পড়েন তাহলে আপনি অনেক কিছু বুঝবেন। বা আপনি যদি ভগবানের কাছে আত্মসমর্পণ করে গীতা পড়েন বা বেদ পড়েন তাহলে আপনি অনেক কিছু বুঝবেন। এগুলো তো ভাই ফাও কথা, এই সমস্ত কথার তো কোনো মানে নেই। আগেই যদি আপনি বিশ্বাস করেন, কোরআন পড়ার আগে যদি আপনি আল্লাহরে বিশ্বাস করে বসে থাকেন, তাহলে আর কোরআন পড়ার মানে কি? তাহলে তো আর কোরআন পড়ারই দরকার নেই। না, পড়ার দরকার এই কারণে যে আপনি অনেক কিছু জানতে পারবেন। আপনি একটা জিনিস আগে বিশ্বাস করে তারপর এটা সম্পর্কে জানেন, নাকি মানে আগে যাই না তারপর সেটা বিশ্বাস করেন? সব ক্ষেত্রে আগে জানি তারপর বিশ্বাস করি, কিন্তু কোরআনের ব্যাপারটা তো ভিন্ন। খালি কোরআনের ক্ষেত্রে আপনি আগে বিশ্বাস করেন তারপরে এটা পড়তে যান, তারপর বলেন যে আমি কিছু বুঝি না। এটা তো বোঝা যাবে না কিছু বুঝি না। জি আমাদের ওই কিছুদিন আগে যে আলে হাদিসের যে আমির আছে, আলে হাদিসের আমির চেনেন নাকি ওনাকে? কি যেন নাম, আসাদুল্লাহ আল গালিব। উনি তো কিছুদিন আগে একটা ওয়াজে বললেন যে আসলে যুক্তি দিয়ে আমরা ইসলামকে তো বিচার করতে পারি না, আর কোরআন হাদিস বিচার করতে পারি না, বরং কোরআন হাদিস দিয়ে যুক্তি বিচার করব, যুক্তি দিয়ে কোরআন হাদিস বিচার করব না। আচ্ছা, এই কথা তো ভাই হিন্দুরাও বলতে পারে, ইহুদিরাও বলতে পারে, খ্রিস্টানরাও বলতে পারে। কি বলতে পারে? এই যে আপনি যে কথাটা বললেন যে মানে যুক্তি দিয়ে আমরা, একজন হিন্দু বলতে পারে যুক্তি দিয়ে আমরা হিন্দু ধর্ম বিচার করি না, আমরা বিশ্বাস দিয়ে হিন্দু ধর্ম বিচার করি। একজন খ্রিস্টান বলতে পারে বিশ্বাস দিয়ে আমরা খ্রিস্টান ধর্ম বিচার করি, যুক্তি দিয়ে আমরা খ্রিস্টান ধর্ম বিচার করি না। এটা তো কোনো মানে শুধুমাত্র যে কোরআনের ক্ষেত্রেই প্রযোজ্য তা তো না। একজন হিন্দুও বলতে পারে এই কথা, একজন খ্রিস্টানও এই কথা বলতে পারে, একজন যে আগুন পূজা করে সেও এই কথা বলতে পারে, তাই না? যে ধরেন একটা মানে একটা ন্যাংটা পুতুলরে পূজা করে, মা কালীরে পূজা করে, যে সেও তো এটা বলতে পারে আমরা যুক্তি টুক্তি। ওগুলো তো অযৌক্তিক, ওগুলো তো একেবারে। এই যে অযৌক্তিক কেন? অযৌক্তিক যে বলতেছেন তখন তো আপনি যুক্তি ব্যবহার করেই তো অযৌক্তিক বলতেছেন, তাই না?
মানে মা কালীর যে পূজা করতেছে তখন আপনি বলতেছেন যে সেই জিনিসটা অযৌক্তিক, সেখানে আপনি যুক্তি ব্যবহার আচ্ছা যাই হোক, করতেছেন, তবে কিন্তু আপনার আপনার ক্ষেত্রে যখন আসতেছে, আপনার আল্লাহর ক্ষেত্রে যখন আসতেছে, তখন আপনি বলতেছেন না 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 না, আমরা যুক্তি টুক্তি দিয়ে বিচার করি না, আমরা বিশ্বাস দিয়ে বিচার করি। মানে আপনি কি বুঝতে পারতেছেন ভাই আপনার কথার ভিতরে কত বড় গলদ আছে? আপনি যখন কাউরে দেখতেছেন মা কালীর পূজা করতেছে, তখন আপনি হে হে করে হাসতে হাসতে বলতেছেন আরে কি অযৌক্তিক, কি অযৌক্তিক, কারণ সেই সময় আপনি যুক্তিটা ব্যবহার করতেছেন। কিন্তু যে মা কালীর পূজা করতেছে সেও কিন্তু আপনার মতোই বলতে পারে যে মা কালীর পূজার বেলায় আমরা কোনো যুক্তি টুক্তি ধার ধারি না, এটা আমাদের বিশ্বাস। আপনি যেরকম বলতেছেন আল্লাহর উপাসনার বেলায়, কোরআনকে বিশ্বাস করার বেলায় আমরা কোনো যুক্তি টুক্তির ধার ধারি না, এটা আমাদের বিশ্বাস। সে একইভাবে যে ন্যাংটা মা কালীর পূজা করতেছে সেও তো একই কথা বলতে পারে ভাই। যুক্তিটা তো আপনারও যা, ওই মা কালীর পূজারীরও তাই। কিন্তু আপনি মনে করতেছেন এই যে কি করতেছে, এই সমস্ত ফালতু কাজ, অযৌক্তিক কাজ করতেছে। এবং মা কালীর যে পূজারী সে আপনাকে দেখে ভাবতেছে কি অযৌক্তিক রে, সে কিন্তু আবার নিজের বেলায় কিন্তু আবার যুক্তি খাটাইতেছে না, কিন্তু আপনার বেলায় যুক্তি খাটাবে। আপনার বেলায় বলবে আরে যে আল্লাহরে দেখাই যায় না সেই আল্লাহর পূজা করে, কি ব্যাককল, কি অযৌক্তিক, কি বোকা, কি অশিক্ষিত মূর্খ লোক, যে আল্লাহরে দেখাই যায় না সেই আল্লাহর পূজা করতেছে। আবার আপনি বলবেন আরে কি একটা ন্যাংটা একটা মূর্তি বানায় পূজা করতেছে, কি অযৌক্তিক, কি অশিক্ষিত মূর্খ লোক। কিন্তু আসলে সত্য কথা হইতেছে আপনারা দুইজনই নিজের স্ট্যান্ড পয়েন্টে বসে থেকে আপনি বলতেছেন এই আমার জায়গায় আমি যুক্তি ব্যবহার করব না, অন্যের বেলায় যুক্তি ব্যবহার করব। যে মা কালীর পূজা করবে তার বেলায় আপনি যুক্তি ব্যবহার করবেন, বলবেন যে না 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 ওটা তো অযৌক্তিক। কিন্তু ওই ব্যক্তি যখন আপনাকে বলবে তখন আপনি বলবেন না না না, আমার আমার ক্ষেত্রে কোনো যুক্তি টুক্তি নাই ভাই, আমি বিশ্বাস করি। এটা যে মানে আপনার চিন্তার পদ্ধতিটা যে কত গলদ আছে, এই জিনিসটা কিভাবে আপনি বুঝতে পারতেছেন না? না, একটা বিষয় হলো সেদিন কিছুদিন আগে বলতে না, কিছুদিন আগে না, অনেকদিন আগেই আমি আবার জাকির নায়কের অনেক ভিডিও দেখি। তো জাকির নায়ক একটা ওয়াজে বললো যে হচ্ছে কোরআনের 80%, অর্থাৎ ইসলামের 80% বিষয়, কোরআনের 80% বিষয় বিজ্ঞান দ্বারা প্রমাণিত যে এগুলো ভাই আবার তো আপনি সেই শুরুর বিজ্ঞানসম্মত, কথাতে ঠিক। ফেরত গেলেন ভাই, আবারও তো সেই শুরুর কথাতে ফেরত গেলেন। যার আপনার কারণে কাছে জিজ্ঞেস করলাম যে ভাই এইটি আর পার্সেন্টের ভিতরে একটা 1% একটু প্রমাণ দেন, 1% একটু প্রমাণ দেন। আপনি তখন এই প্রমাণ যে দিলেন যেমন যে ওই যে মাসির চাঁদের পাখনায় নাকি, চাঁদের মাসির পাখনায় নাকি ইয়া আছে, চাঁদের মাখির পাশ, এটা নেই কোন জার্নালে চাঁদের আলো আছে? নিজের আলো না, ভাই প্রতিফলিত আলো, চাঁদের আলো এটা নিজের তো আলো না, এটা কোরআনে একেবারে আছে। ডাহা মিথ্যা কথা। আপনি মুনিরা সব যে চাঁদের আলো, আলো চাঁদের আলো, এইখানে আল্লাহ কোরআনে কয়েকটা শব্দ ব্যবহার করতেছে, একটা হচ্ছে মুনিরা, একটা হচ্ছে নূর। এখন এইটা যদি প্রতিফলিত আলো হয়ে থাকে তাহলে সেই একই শব্দ ব্যবহার করা হয়েছে আল্লাহর ক্ষেত্রেও। আল্লাহর যে নূর সেইখানেও একই শব্দ ব্যবহার করা হয়েছে। তাহলে ধরে নিতে হবে আল্লাহর আলো হচ্ছে প্রতিফলিত আলো, আল্লাহর নিজস্ব কোনো আলো নাই, আল্লাহর নূর বলে কিছু নাই। এইখানে জাকির নায়ক এটা একটা ডাহা মিথ্যা কথা বলেছে, এরকম কোনো মানে এইরকম কোনো ব্যাপার নাই ইসের ভিতরে। আপনি এই যে মুশফিক মিনার ভাই আছে আমাদের ফেসবুকে, মুশফিক মিনার ভাইকে গিয়ে জিজ্ঞেস করেন যে এই যে জাকির নায়কের এই কথাটা সত্য কিনা, সত্যতা আছে উনি কিনা। মুশফিক মিনার, উনি কি করেন, উনি কে? উনি মানে উনি বই লেখেন, ইসলামের পক্ষে বই লেখেন, এবং উনি একজন সালাফি মতবাদের একজন, মানে ইসলামের দায়ী, উনি ইসলাম প্রচার করেন। উনি ওনাকে এ গিয়ে ব্যাপারে কি জিজ্ঞেস করেন বলেন? উনি এ ব্যাপারে কি বলেন চাঁদের আলোর ব্যাপারে? এই যে চাঁদের আলো, প্রতিফলিত আলো বা দাহাহা, এই যে এগুলা যে জাকির নায়ক ফেব্রিকেশন করেছে, জাকির নায়ক নিজে নিজে বানাইছে এবং চাপাবাজি করছে, সেটা ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করেন, উনি বলে দেবেন এগুলা এগুলা ভুল। তাহলে তো উনি কোরআন ভুল বলে, মানে না, উনি বিষয়টা কোরআন ভুল ইঙ্গিত বলে দিলেন। নাই, উনি বলেছে জাকির নায়ক এই জায়গায় মিথ্যা কথা বলেছে। জাকির নায়ক কোরআনকে বিজ্ঞানসম্মত করার জন্য ফেব্রিকেশন করেছে। ও আচ্ছা যান আচ্ছা। গিয়ে জিজ্ঞেস করেন এবং যে কোনো সঠিক ইসলামিক স্কলারকে, যারা মক্কা মদিনাতে বহু বছর পড়ালেখা করছে, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন যে এই যে মুনিরা শব্দের মানে প্রতিফলিত আলো কিনা, দাহাহা শব্দের মানে উট পাখির ডিম কিনা। তারা বলবে না, এগুলো এগুলো মিথ্যা কথা, জাকির নায়কের মিথ্যা কথা, জাকির নায়ক এগুলো মিথ্যা কথা বলে, দর্শক বাড়ানোর জন্য মিথ্যা কথা বলে। যে কোনো ইসলামিক স্কলারকে গিয়ে জিজ্ঞেস করে দেখতে পারেন, চেক করে দেখেন। আর আপনি যে ওই সহিহ হাদিস দিয়ে যে আপনি রেফারেন্স গুলো দেন banastikko.com এ, হুম। তো অনেকে তো আছে, আমার ওইটা ভাল লাগে, ওইটাও যে ওনারা বলে যে হচ্ছে হাদিস তো 200 বছর পরে থেকে লিপিবদ্ধ হওয়া শুরু হয়েছে, তো আমরা হাদিসে না ভাই মিথ্যা কথা, এটা হাদিস এটা আরেকটা কিভাবে? মিথ্যা কথা। হযরত মুহাম্মদের জীবদ্দশায় হাদিস লিপিবদ্ধ হয়েছে। ভাই মিথ্যা কথা, যারা এগুলো বলে সেগুলো মিথ্যা বলে। একটু জেনে আসেন। তাই মুয়াত্তা নাকি? ইমাম মালিকের হাদিস পড়েন গিয়ে। মুয়াত্তা ইমাম মালিক হচ্ছে প্রাচীনতম হাদিস গ্রন্থ।
মুয়াত্তা তো মালিক, এই যে বুখারী, গ্রন্থের নাম মুয়াত্তা মালিক। ইমাম বুখারী যে পরে হাদিস গ্রন্থ লেখা শুরু করছিলেন উনি 200 বছর পরে মনে হয়, তাই না? ভাই মুয়াত্তা, উনি তো অনেকের স্টুডেন্ট ছিলেন, অনেকগুলা স্টুডেন্টের স্টুডেন্ট ছিলেন ইমাম বুখারী। হ্যাঁ, তার আগে অনেকগুলা হাদিস লেখা হয়েছে না? আচ্ছা ভাই, ইমাম আবু হানিফার নাম তো আচ্ছা শুনছেন ভাই? ইমাম আবু হানিফার নাম তো শুনছেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ইমাম আবু হানিফারও তো জি। হাদিস আছে। ইমাম আবু হানিফা নিজে হ্যাঁ লেখে নাই, কিন্তু তার ছাত্ররা তো তার মানে হাদিসগুলা শুনে সেই হাদিসগুলো লিখছে। এভাবে ছাত্রের পর ছাত্ররা তো লিখে গেছে, শতাব্দীর পর শতাব্দী ধরে ছাত্ররা লিখে গেছে। ইমাম বুখারী তো আসছে অনেক পরে, এর আগে তো অনেক হাদিস লেখা হয়েছে। কি বলেন ভাই এগুলা? একটু জেনে আসেন ভাই, একটু পরে পড়ালেখা করে আসেন, কোন কোন হাদিস কত সালে লেখা হয়েছে। একটু পরে আসলেই তো মানে বুঝতে পারেন। নাহলে অন্য কাউকে জিজ্ঞেস করেন, কোন একজন মানে ভালো ইসলামিক স্কলারকে জিজ্ঞেস করেন। ভালো ইসলামিক স্কলার যে কে আর খারাপ যে কে সেটা কিভাবে বুঝি? ভাই এক হাদিস একজন এক ছাড়া তো একজন তো ভালো আপনি, বলে। হাদিস ছাড়া তো আপনি মানে কোরআনের কোনো অর্থ নাই তো হাদিস ছাড়া। হাদিসকে বলা হচ্ছে, হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা, ঠিক আছে? যদি আপনি ব্যাখ্যা না এখন করেন তাহলে তো আপনি হাদিসের কোনো অর্থ পাবেন না তো। না, বুঝতে পারছি সেটা। এখন আপনি যে বলছেন যে ভালো ইসলামিক স্কলারের কাছে জেনে নিতে, এখন ব্যাপার হচ্ছে যে ওই যে জাকির নায়েক তো অনেক ভালো জানেন বলে তো অনেকেই না না, জাকির বলেন, নায়ক কোনো আবার ইসলামিক অনেকেই তার স্কলার না বিরোধিতা ভাই। করেন। ভাই জাকির নায়ক কোনো ইসলামিক স্কলার না। আচ্ছা ইসলামিক কয়েকজন স্কলার ইসলামিক মানে স্কলারের হচ্ছে নাম বলেন বাংলাদেশে। বাংলাদেশে বাংলাদেশে এই যে একজনের কথা তো আমি মাঝে মাঝেই বলি, যে ওনার নাম হচ্ছে ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব। আচ্ছা ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব, ওনার সাথে কথা বলেন, ওনার সাথে গিয়ে জিজ্ঞেস করেন। উনি আমাকে নিয়ে ভিডিও করছিলেন কয়েকটা, ওনাকে গিয়ে জিজ্ঞেস করেন। উনি উনি সালাফি নাকি? মানে সালাফি নাকি উনি? হ্যাঁ উনি সালাফি। এবং ওনার মনে হয় ওনার শুনেছি যে ওনার কাছে। তাফসির সেটা হচ্ছে সৌদি আরবের সরকার কর্তৃক সত্তায়িত। মানে সৌদি আরবের মানে যারা মানে কাউন্সিল সরকার দ্বারা ওনার তাফসিরটা সার্টিফাইড। ওনার লেখা বাংলায় মারিয়া তাফসিরটা কিপ্তিয়ার ব্যাপারে সার্টিফাইড। একটা আপনার যুক্তি খণ্ডন করেছিলেন উনি মনে হয়, যুক্তি খণ্ডন উনি না? করতে চেষ্টা করেছিলেন, কিন্তু আমি ওনাকে আর কি চেষ্টা করেছিলেন। ইয়া করতে দেই নেই, আহ, খণ্ডনটা করতে দেয়নি। পরে আমিও আবার পাল্টাপাল্টি লিখেছিলাম, পাল্টাপাল্টি কথা বলেছিলাম। যাই হোক, ওনার সাথে ওনাকে আমি শ্রদ্ধা করি, উনি অত্যন্ত প্রবীণ এবং অত্যন্ত মানে বয়স্ক জ্ঞানী একজন মানুষ, প্রজ্ঞাবান। কিন্তু ওনার কথাটা ভুল ছিল, উনি যে কথাটা বলেছিলেন সেই কথাটা ভুল ছিল, আমি ওনার ভুলটা ধরিয়ে দিয়েছি। কিন্তু উনি একজন ভালো ইসলামিক স্কলার, এটা আমি বলি, ঠিক আছে? এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ সৌদি আরবের সরকার, সালাফি সরকার হচ্ছে ওনার তাফসিরকে সার্টিফাই করেছে, ওনার তাফসিরকে স্বীকৃতি দিয়েছে। আচ্ছা এরকম এক মিনিট এরকম একটু এরকম একটু এরকম স্কলার বাংলাদেশে আর আর কে তেমন কেউ নাই ভাই। আর আর দুই একজন আছে, আচ্ছা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনিও একজন বড় স্কলার, ইসলামের অত্যন্ত বড় স্কলার। আর উনি আরেকজন, আবু বকর জাকারিয়া সাহেব, উনিও আরেকজন। আব্দুর ওনাদের রাজ্জাক বিন কাছে গিয়ে ইউসুফ জিজ্ঞেস সাহেব, করেন। ওনাকে আমাদের এলাকার অনেকেই পছন্দ করেন না, আমিও ওইভাবে পছন্দ পছন্দ করি করে না। না, হ্যাঁ উনি একটু পছন্দ করে না, কারণ উনি উল্টাপাল্টা কথা বলেন। কিন্তু স্কলার হিসেবে উনি অনেক হ্যাঁ, গুরুত্বপূর্ণ, ইসলামের স্কলার হিসেবে উনি ওনার কিছুদিন গুরুত্ব আগে আছে। একটা উনি অনেক কিছুদিন আগে হাদিসের একটা ফতোয়া দিয়েছেন যে হচ্ছে উনি অনেক হাদিস অনুবাদ করেছেন, অনেকগুলো হাদিস বাংলা ভাষায় যে মানে হাদিসগুলো আছে সেগুলো অনেকগুলো ওনার অনুবাদ করা, ঠিক আছে? মানে আগেও বাংলায় অনুবাদ ছিল না ওই হাদিসগুলো উনি করেছেন, হ্যাঁ তাই হ্যাঁ, তো? উনি অনেক অনেক হাদিসের অনুবাদক। উনি সেদিন কিছুদিন আগে একটা ফতোয়া দিয়েছিলেন যে গার্মেন্টসে যারা চাকরি করে তাদের চাকরি হারাম, গার্মেন্টসে চাকরি করা যাবে না, হুম এই কথা উনি বলেছিলেন। তো ওনার অনেক হুম। সমস্যা আছে এই কথাবার্তার মধ্যে। আর না না, একটা কথা হলো কথাবার্তার আমি ভিতরে এই সমস্যা আছে। কথাটা না না, ওনার কথাবার্তাতে সমস্যা আছে সেটা তো আমিও বলি। ওনার তো অনেক কথাই মানে অত্যন্ত নোংরা কথাবার্তা, কিন্তু স্কলার, ইসলামের স্কলার হিসেবে তো উনি গুরুত্বপূর্ণ। কি জানি কথাবার্তাই যার ঠিক নেই তার আবার ইসলামিক স্কলার কিভাবে উনি ভালো না থাকবে? ভাই, ওনার যাই হোক। ওনার মানে উনি ইসলাম থেকে যেটা জানেন সেটা উনি বলেন। এখন সেটা আপনি মানতে পারেন না মানতে পারেন, কিন্তু ওনার যে কথাটা যে ইসলামিক কথা, সেইটাতে তো কোনো সন্দেহ নেই ভাই। আচ্ছা আচ্ছা, বুঝলাম, আপনার কথা বুঝতে পেরেছি কিছুটা। তো ব্যাপার হচ্ছে যে কয়েকজন এখানে একটু গালাগাল করতেছে যে হচ্ছে এই ছাগল কিছুই জানে না, তারপরে এই মুমিন বেটা বোকাচোদা, এই ধরনের কমেন্ট গুলো যারা করে তাদের উদ্দেশ্যে আহ, আপনার কিছু কথা থাকে না, যারা নাস্তিক আপনারা তারা মুসলমান ভাই আমি পাইলেই গণহারে গালিগালাজ, ভাই আমি এটা বেশিরভাগ কি সময় ধরনের কমেন্ট মানুষ পড়ি না হয়? ভাই, আমারও গালিগালাজ করে, আপনাকেও হয়তো করবে। আমি তো পড়ি না ভাই, কমেন্ট পড়ি না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তো ঠিক আচ্ছা আছে, ঠিক আছে আপনি ভাই, মনে আপনি হয় ওই লাইভ যে শেষ 80% বিজ্ঞানের ভিতরে করবেন।
80% ভিতরে যদি একটাও এরপরে খুঁজে পান তাহলে আমার সাথে যোগাযোগ করেন, আমি একটু দেখবো না আপনার কি 80% বিজ্ঞানের একটাও যদি আপনি খুঁজে বের করতে পারেন তাহলে আমাকে বললেন যে এটা আমি খুঁজে পেয়েছি, যেটা জি আগে জি কেউ আমি কখনো জানতো না। আগে কেউ কখনো জানতো না, কোরআন নেই সর্বপ্রথম এটা বলা হয়েছে এবং তখন থেকে মানুষ জানতে পারছে যে এটা বিজ্ঞান। তখন কোরআনে বিজ্ঞানের ব্যাপারগুলো তো আসলে ওই জাকির নায়েক সাহেব উনি তো আলোচনাগুলো করেন, আর কাউকে তো করতে দেখি না, তো ওনার ভিডিওতে তাহলে দেখতে হবে এখন হ্যাঁ, আপনাকে ওনার যদি ভিডিও বলতে দেখে যাই। আপনি ভালো করে শিখে তারপরে আসেন, তাহলে শিখে আসলে তারপরে আমরা কথা বলতে পারবো। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, জাকির নায়েক সাহেবকে আসতে বলতে পারেন, ওনাকে আমি মানে আমার সাথে লাইভ করতে বলতে পারেন, আমরা দুজন ভালোভাবে কথা বলবো। ওনাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করেই আমি কথা বলবো, কোনো সমস্যা নেই। কিন্তু ভাই আসতে বলেন, তাহলে আসুক, তারপরে আমরা কথা বলি, উনি দেখি উনি কি বলেন। উনি ওনার স্টুডিওর বাইরে কোথাও যান না। উনি স্টুডিওর বাইরে কোথাও যান না, এটা আমি জানি ভাই, উনি স্টুডিওর বাইরে কোথাও যাবেন না কখন। জি কারণ জি স্টুডিও জি ক্যামেরার সামনেই উনি কথা বলবেন, অন্য কোথাও ওনারে পাওয়া যাবে না, অন্য কোথাও কোনো ভিডিও জি ক্যামেরা জি উনি অ্যালাউ করেন না। আবার ঠিক পারবেন আছে, না। ঠিক আছে ভাই, জি ভালো জি থাকেন, আপনার জন্য শুভ